পবিত্র রমজান মাসের প্রথম দিন সংযম ও প্রশান্তির আবহে যখন দিন শুরু হয়েছিল, ঠিক তখনই প্রকৃতির এক আকস্মিক ঝাঁকুনি লণ্ডভণ্ড হয়ে যায় জনজীবনের স্বস্তি। বৃহস্পতিবার দুপুর 12টা 46 রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার এক ভূমিকম্প। ইউরোপীয় মধ্যপ্রাচ্য ভূমিকম্প কেন্দ্র ইএমএসসি এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তথ্যমতে ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব কম হওয়ায় কম্পনের তীব্রতাও ছিল বেশি। গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারের এই কম্পন সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভীতির সঞ্চার করেছে। বিশেষ করে সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। সিলেটে অবস্থানরত অনেক প্রত্যক্ষদর্শী জানান, রমজানের দুপুরে এই আকস্মিক ঝাঁকুনি তাদের মনে পুরনো আতঙ্ক ফিরিয়ে এনেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কিছু জায়গায় ছোটখাটো উত্তেজনার সৃষ্টি হয়। 4.1 মাত্রার ভূমিকম্প সাধারণত বড় কোনো বিপর্যয় ডেকে আনে না, তবে যেহেতু এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি ছিল, তাই ঝাঁকুনিও অনুভূত হয়েছে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ভূমিকম্প পরবর্তী সুরক্ষা ব্যবস্থা এবং ভবন নির্মাণের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি একটি মাঝারি মাত্রার কম্পন হলেও পরবর্তী আফটারশকের আশঙ্কায় সকলকে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অবস্থানকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।